বলে সৃষ্টিকর্তা হচ্ছেন শোয়াজনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, তাহলে এখন আপনি সৃষ্টিকর্তাকে যে কারো সাথে তুলনা করতে পারেন। আর্নল্ড শোয়াজনিগার বলেন, দারা সিং বলেন বা কিংকং, যদি লক্ষ গুণ শক্তিশালীও হয় তাহলে আপনি যে কারো সাথে সৃষ্টিকর্তার তুলনা করতে পারেন, কিন্তু সে সৃষ্টিকর্তা নয়। আল্লাহর সমতুল্য কেউ নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসে এই 4 লাইনের বিবৃতি রয়েছে, আর তা হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড নামের চেয়ে আরবি আল্লাহ নামে ডাকতে খুব বেশি পছন্দ করি, কারণ এই আরবি আল্লাহ শব্দটি একক, আর এই ইংরেজি শব্দ গড বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এর আশপাশে অনেক শব্দ যোগ করা যায়। আপনি যদি গডের সাথে এস যোগ করেন তাহলে হয়ে যাবে গডস, মানে অনেক খোদা। কিন্তু ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি যদি গডের সাথে DESS যোগ করেন তাহলে হয়ে যাবে গডেস, মানে মহিলা দেবতা। কিন্তু পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কোনো শব্দ নাই ইসলামে। আল্লাহ একক শব্দ, তার কোনো লিঙ্গান্তর নাই। আপনি যদি গডের সাথে যোগ করেন ফাদার তাহলে হয়ে যাবে গড ফাদার, সে আমার গডফাদার, মানে অভিভাবক। কিন্তু ইসলামে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কোনো শব্দ নাই। আবার আপনি যদি গডের সাথে মাদার যোগ করেন তাহলে এটা হয়ে যাবে গড মাদার। কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কোনো শব্দ নেই। আল্লাহ একক শব্দ এবং খাঁটি শব্দ। আপনি যদি গডের আগে টিন বসান তাহলে হয়ে যাবে টিন গড, কিন্তু টিন আল্লাহ বলে ইসলামে কোনো শব্দ নেই। এই কারণে আমরা মুসলমানরা বেশি পছন্দ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ নামে, ইংরেজি গড শব্দ নয়। কিন্তু কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সাথে কথা বলার সময় গড শব্দ ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই, কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দটি জানে না। তাই কেউ যদি আল্লাহর পরিবর্তে গড বলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে সঠিক শব্দ হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইসরায় 110 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলুন তাকে আল্লাহ বা রহমান, সবচেয়ে সুন্দরতম নামসমূহের অধিকারী তিনি, তোমরা তাকে যে কোনো নামেই ডাকো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু তা হতে হবে সুন্দর নাম, কারো মন গড়া নামে তাকে ডাকা যাবে না। আমরা জানি যে 99টি নামের উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআনে। এই 99টি নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, যেমন আর রহমান, আর রাহিম, আল করিম, অতি দয়ালু, অতি দয়াময়, অতি করুণাময়। আল্লাহকে বলা হয় প্রতিপালক, রিজিকদাতা, প্রভু, লালন পালনকারী, রক্ষাকারী, দাতা নামে ডাকা হয়। 99টি সুন্দর নামের উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইসবই বলা হয়েছে একইভাবে সূরা ইসরায়ের 110 নম্বর আয়াতে, আবার একইভাবে বলা হয়েছে সূরা তোহার 8 নম্বর আয়াতে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে। ঠিক একইভাবে সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক নাম হতে হবে, যা শুধু তাকেই বোঝাবে আর অন্য কাউকে নয়। আমরা যদি বিপরীত ক্রমে সাজাই সেক্ষেত্রেও তা শুধু আল্লাহকেই বোঝাবে। যেমন ধরুন, আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, চশমা পরি, মুম্বাইয়ে বাস করি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক 5 ফিট 11 ইঞ্চি লম্বা, এ কথাটি একদম ঠিক। যদি বিপরীতভাবে বলি কে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আপনি 1000 জনেরও বেশি লোক পাবেন যারা 5 ফুট 11 ইঞ্চি লম্বা। এ কথাটি শুধু আমাকে নির্দেশ করে না, এটা একক নয়। যদি বলেন ডাক্তার জাকির নায়েক চশমা পরে থাকেন, এটা সঠিক, কিন্তু তা একক নয়। যদি বিপরীতভাবে বলি কে চশমা পরে থাকে, আপনি হাজার হাজার লোক পাবেন যারা চশমা পরে।
কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি।
দ্বিতীয়ত, একক নামের সাথে এমন কোন বৈশিষ্ট্য যোগ না করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝায় না। উদাহরণস্বরূপ কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল এবং তার উচ্চতা 4 ফিট। একথা সত্য যে আমি বাবা ফারিক জাকির নায়েকের, কিন্তু আমি 4 ফিট লম্বা নই, আমার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। তাই কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, কিন্তু তিনি দেখতে আপনার আমার মতো, একটি মাথা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, দুটি হাত আছে। তিনি সৃষ্টিকর্তা কথা ঠিক, কিন্তু মানুষের মতো যে তার বৈশিষ্ট্য আছে এই কথা ভুল। তাই একক নামের সাথে কোনো মিথ্যে বৈশিষ্ট্য মিশ্রণ করা যাবে না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকা হোক না কেন তা নির্দেশ করবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অন্য কাউকে নয়, কারণ তিনি একজন। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল, এবং আব্দুল্লাহ শাইখ, যে IRF এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা প্রতিষ্ঠিত হয়েছিল 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে। আমার একটি কথা সঠিক, কিন্তু আমার নাম দেওয়া হয়েছে অন্য ব্যক্তিকে, যেটা আমি নই। আব্দুল্লাহ শাইখ এবং ডাক্তার জাকির নায়েক এক ব্যক্তি নয়। তাই আপনি বলতে পারেন না যে খালিক সৃষ্টিকর্তা একজন খোদা, আর রহিম করুণাময় অন্য একজন খোদা। কেউ যদি বলে বৃষ্টির খোদা ভিন্ন, মেঘের খোদা ভিন্ন, সূর্যের খোদা ভিন্ন, সৃষ্টিকর্তা ভিন্ন, লালন পালনকারী ভিন্ন, তা সম্পূর্ণ ভুল। নামগুলো সঠিক, কিন্তু তা একজনকেই বোঝানো উচিত, অন্য কাউকে নয়। লোকজন হয়তো বলবে এতে দোষের কি যদি একজনের বেশি খোদা থাকে। বহু ঈশ্বরবাদীরা হয়তো বলবে ডাক্তার জাকির নায়েক, অনেক খোদা থাকলে ক্ষতি কি? যদি অনেক খোদা থাকে তাহলে তারা যুদ্ধ করবে, একজন আরেকজনকে পরাজিত করতে চেষ্টা করবে এবং নিজের শাসন প্রতিষ্ঠা করবে। লোকজন হয়তো বলবে আমরা ভাগ করতে পারি, একজন বৃষ্টির খোদা, একজন সূর্যের খোদা, একজন সৃষ্টির খোদা, একজন লালন পালনকারী খোদা। আমরা যদি এইরকম ভাবে ভাগ করি, তার অর্থ হলো একজন খোদা পারে না অন্য একজন খোদার কাজ করতে, এবং অন্য খোদার জ্ঞান নাই, তার অর্থ হলো অক্ষম খোদা, স্বয়ং সম্পূর্ণ খোদা নয়। তাই আমরা অক্ষম খোদায় বিশ্বাস করি না, আমরা তাকে বিশ্বাস করতে চাই যিনি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বোচ্চ। বিশেষ কিছু ধর্মের পুরানো কাহিনী পড়লে আপনি অবাক হবেন যে দেবতারা যুদ্ধ করে, একজন খোদা আরেকজনকে হত্যা করে এবং একজন আরেকজনের সাহায্য নেয় তৃতীয় খোদাকে পরাজিত করতে। এগুলো পুরানো কাহিনীতে দেখা যায়। এর উত্তর রয়েছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা থাকতো তাহলে নিশ্চিত বিশৃঙ্খলা হতো, কিন্তু আমরা জানি এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বিশ্বজগৎ সংগতিপূর্ণভাবে চলছে। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আরো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না কোনো পুত্র আছে, না তার কোনো অংশীদার আছে। যদি আল্লাহর সাথে অনেক খোদা থাকতো তাহলে প্রত্যেকে নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর বড়াই করত। সৃষ্টিকর্তা যে একজনই তা এখন নিশ্চিতভাবে সত্য। আপনি যদি সব ধর্ম বিশ্লেষণ করেন যেখানে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে, তারা কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, তার অর্থ তারা একজন খোদায় বিশ্বাস করে। যেসব ধর্মের সৃষ্টিকর্তার ধারণা রয়েছে সেই সব ধর্মগুলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে উঁচু স্তরে। নিচু স্তরে হয়তো অনেক খোদা থাকতে পারে, কিন্তু উঁচু স্তরে একজন খোদায় বিশ্বাস করা হয়। আপনি যদি সর্বশক্তিমান খোদার গ্রন্থ পড়েন যেগুলোতে খোদার সত্য ধারণার উল্লেখ আছে, কিন্তু পরে ওই গ্রন্থগুলো মানুষ নিজ স্বার্থে ব্যবহার করেছে, মিথ্যে তথ্য সংযোজন করেছে, সেগুলো বিকৃত করা হয়েছে। কেন? মানুষেরা নিজেদের পার্থিব স্বার্থ পূরণ করার জন্য এসব করেছে। পরে আপনারা একেশ্বরবাদ ধর্ম থেকে পেয়েছেন বহিশ্বরবাদ ধর্মকে।
পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ আছে, فويل للذين يكتبون الكتاب بأيديهم অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে এবং পরে এটি বলে আল্লাহর পক্ষ